গোসলের ফরজ ও গোসলের সুন্নত কি কি? সুপ্রিয় দর্শক শ্রোতা, গোসলের 3টা ফরজ রয়েছে। আমরা যে প্রতিদিন গরম থেকে বাঁচার জন্য যে গোসলটা করি এটা ফরজ গোসল না, এটা হলো মুবাহ গোসল। এটা করতে পারি, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু গোসল যদি কারো উপর ফরজ হয় তাহলে তার এই গোসলের জন্য 3টা ফরজ রয়েছে। এই 3টা ফরজ যদি কেউ আদায় না করে তাহলে তার গোসল শুদ্ধ হবে না। ফরজ 3টি হলো: 1 নাম্বার, ভালোভাবে কুলি করা, গড়গড়িয়ে কুলি করা। নম্বর 2, নাকে পানি দেওয়া, ভালোভাবে পানি দেওয়া এবং নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। সর্বশেষ 3 নাম্বার হলো সমস্ত শরীর ধৌত করা এমন ভাবে যাতে শরীরের কোনো অংশ সামান্য পরিমাণও শুকনো না থাকে। এই 3টি ফরজ যদি কেউ আদায় করে তাহলে তার গোসল হয়ে যাবে এবং সে পবিত্র হবে। আর যদি এই 3টি ফরজ সে আদায় না করে তাহলে হাজার চেষ্টা করলেও সে পবিত্র হতে পারবে না। মনে করেন একজন ব্যক্তি গোসল করলো কিন্তু সে নাকে পানি দিল না কিংবা কুলি করলো না, সে যদি দুনিয়ার সমস্ত পানিও তার শরীরে ঢেলে দেওয়া হয় তাহলে সে পবিত্র হবে না, সে নাপাকি থেকে যাবে। গোসলের সুন্নত হলো প্রথমে পবিত্রতা অর্জনের নিয়ত করবে, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে 2 হাত ধৌত করবে। অতঃপর শরীরে লজ্জাস্থান ধৌত করবে এবং শরীরের অন্য কোথাও নাপাকি থাকলে ওই নাপাকি দূর করবে। হাত এবং লজ্জাস্থানে যদি নাপাকি থাকে তাও ওই হাত এবং লজ্জাস্থান ধৌত করতে হবে, আর যদি নাপাকি না থাকে তবুও হাত এবং লজ্জাস্থান পবিত্র করতে হবে। শরীরের অন্য কোথাও নাপাকি থাকলে তা দূর করতে হবে। এরপর সুন্নত তরিকায় অজু করতে হবে। অজু করার সময় গোসলের যে ফরজগুলো আছে এগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। অজু করার সময় আমরা যে কুলি করব, কুলিটা স্বাভাবিকভাবে না, গড়গড়িয়ে কুলি করতে হবে। নাকে পানি দিতে হয় অজুর সময়, নাকে পানি দেওয়ার সময় আমরা নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করব। এরপর সুন্নত তরিকায় অজু করব। অজু করার সময় যদি আমরা পাকা গোসলখানায় গোসল করি, বর্তমান শহর কিংবা গ্রামের পাকা করা গোসলখানায় যদি গোসল করি তাহলে আমরা তখন পা ধুয়ে ফেলবো। আর যদি আমরা কোনো নদী বা পুকুরে গোসল করি যেখানে আমাদের গোসল থেকে ওঠার পর আবার পায়ে মাটি কাদা অথবা গোসলের পানি লেগে যাবে, তাহলে আমরা কি করব, গোসল শেষ করে তারপর পা ধৌত করব। এই কাজগুলো করার পর আমরা ডান কাঁধে 3 বার পানি ঢালবো, এরপর মাথায় 3 বার পানি ঢালবো, এরপর বাম কাঁধে 3 বার পানি ঢালবো এবং প্রত্যেকবার পানি এমন ভাবে ঢালবো যাতে পুরো শরীরে পানি পৌঁছে যায় এবং শরীরের কোনো জায়গায় শুকনো না থাকে। এইভাবেই আমরা যদি গোসল করি তাহলে আমাদের গোসল পরিপূর্ণ হবে এবং আমরা পবিত্র বলে গণ্য হবে।